ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি ওমান সফরে গিয়ে মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। তার এই সফর ছিল প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম আনুষ্ঠানিক সফর এবং তিনি এখানে মুসলিম দেশগুলোর জন্য একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। পেজেশকিয়ান জানালেন, মুসলিমদের সময় এসেছে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার। তার মতে মুসলিম দেশগুলোর হাতে বিশাল সম্পদ, প্রতিভাবান মানব সম্পদ, গৌরবময় ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, যা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে তারা বৈশ্বিক নেতৃত্বে পৌঁছাতে সক্ষম। তিনি আরও বলেন, মুসলিম দেশগুলোকে আর অন্যের দিক নির্দেশনার অপেক্ষা করতে হবে না, বরং তারা তাদের অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে। পেজেশকিয়ান মুসলিম জাতিগুলোর একতা ও সংহতির উপর জোর দেন। তিনি পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে সবচেয়ে পরহেজগার। অর্থাৎ মুসলিমদের একত্রিত হয়ে নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হবে। ওমান সফরে পেজেশকিয়ান আরও জানান, উপসাগরীয় রাষ্ট্রগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতাকে সম্মান জানিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। তবে তিনি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে ইরানের অবস্থান স্পষ্ট করেন এবং বলেন, তারা পবিত্র কোরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুসরণ করতে চান। বিশেষত গাজার সংকট নিয়ে তিনি বলেন, বিশ্ব কি দেখতে পাচ্ছে না কিভাবে একটি রাষ্ট্র নিরস্ত্র জনগণকে নির্বিচারে হত্যা করছে? তিনি মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে গাজায় নির্যাতিত মানুষের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পেজেশকিয়ান আরও বলেন, একটি নতুন বৈশ্বিক কাঠামো তৈরি হচ্ছে এবং মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে তারা একটি স্বাধীন নীতিতে পরিচালিত ব্যবস্থা করতে সক্ষম হবে। তিনি বলেন, আমাদের খেলাটি অন্যদের কোর্টে না দিয়ে আমাদের কোর্টে আনতে হবে। নেতৃত্বের দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। মুসলিম বিশ্বের যুবকদের উদ্দেশ্যে পেজেশকিয়ান বলেন, জ্ঞান, দক্ষতা এবং শিল্পে এগিয়ে যেতে হবে। কোরআনের এক নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, তোমরা শ্রেষ্ঠ হবে যদি বিশ্বাস রাখো। তিনি আরও বলেন, আল্লাহ মহান, সৃষ্টিশীল এবং সৌন্দর্যের আধার এবং মুসলিম যুবকদের উচিত তাকে চিনে বিশ্বাস করে তার পথেই এগিয়ে যাওয়া। দেশগুলোকে তাদের অভ্যন্তরীণ শক্তির প্রতি আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়েছেন এবং এই ঐক্যের মাধ্যমে বিশ্বের সামনে একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চান। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।